বিশালগড় পৌর পরিষদের সাফাই কর্মীর বাড়িতে চুরের দলের হানা। 2 জোড়া স্বর্ণের কানের, 10 ভরি রূপা এবং নগদ 20,000 টাকা নিয়ে পালিয়ে যায় চুরের দল। খবর পেয়ে তদন্তে নামে বিশালগড় থানার পুলিশ। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যা রাতে মধ্য লক্ষ্মীবিল এলাকায়। জানা যায়, বিশালগড় পৌর পরিষদের সাফাই কর্মী পলাশ মিয়ার পুত্রবধূ সুমা বেগম বাড়ির পাশে কোনো এক দোকান থেকে জিনিস আনতে যায়। শাশুড়ি জাহানারা বেগম পাশের ঘরে ছিলেন। শাশুড়ি ভেবেছেন পুত্রবধূ ঘরে আছে। এই সুযোগে চোরের দল সাফাই কর্মী পলাশ মিয়ার ঘরে ঢুকে শোকেস আলমারি ভেঙে সমস্ত কিছু চুরি করে নিয়ে যায়। সুমা বেগম এসে ঘর লণ্ডভণ্ড অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে পাড়া প্রতিবেশী দ্রুত ছুটে আসে। খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের আটক করার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশালগড় থানার পুলিশ। শাশুড়ি গেছিলে বাজার করার লাগিয়া, তারপরে আমি বাচ্চারা পড়াইতেছিলাম। পড়াটাকে বাচ্চাটা জ্বালাইতেছে, কান্তাছে দেখে দোকানে গেছিলাম। আর সে দেখি সব ঘরের জিনিসপত্র এলোমেলো, চোখে তালামেলা খুলে সম্পূর্ণ স্বর্ণের জিনিস, টাকা পয়সা সব লেগে গেছে। কত টাকা আসলো? 20,000 টাকা। স্বর্ণের জিনিস কত ভরি আসলো? স্বর্ণের জিনিস 2 জোড়া আসিল, রূপার জিনিস আসিল। কিতা কিতা আসলো? 2 জোড়া কানের আসিল, বাচ্চা চেন হাতে চুরি টুরি আসিল। আচ্ছা, তাই দেখছেন কি অবস্থা দেখছেন? আইসা দেখি সব ফালানো এলোমেলো, চোখের তালামেলা সব ভাঙে সব কিছু লেগে গেছে। কোন সময় সে ঘটনাটা? বেশিক্ষণ হইব না, মাগরিবে নামাজ আজানটা দিছে পরে তারপরে গেছিলাম আর কি। অনুমানে কয়টা হইব? 6টা না? আপনি এমনি কি কাউরে সন্দেহ হয়নি? না, আমি কারোর দেখছি না, কি সন্দেহ করবো? আমি কিন্তু কারোর দেখছি না। কেউ দেখছেন না? কারোর দেখছি না। আপনার এসে প্রথমে কি অবস্থা দেখছেন? আমি দরজাটি লাগাই এদিকে শিকল টিকল লাগাই এদিকে আজাই গেছিলাম, আর সে দেখি সব দরজা খোলা। তো তখন আপনি কোনো প্রশ্ন হতে কোনো লোকজন আসেনি? না, তারা তো খবর দেওয়া হয়েছে, এন্ট্রি করা হয়েছে, তারা আসবে। তো এই জায়গাটার নাম কি ধরে? মধ্যলক্ষ্মী বিল। মধ্যলক্ষ্মী ধরে না? আপনার নাম? আমার নাম সুমা সুমা কি বেগম।